Welcome viewers, welcome to your YouTube channel Mom and Daughter Simple Lifestyle. তোমাদের সকলকে তোমাদের এই চ্যানেলে সুস্বাগতম। তো দেখো আজকে আমি আরিত্রিকা ও আমার মা তোমাদের জন্য যেটা এনেছি সেটা হচ্ছে এই গরমকালে একদম সিম্পল একটা ঝিঙে রেসিপি। অবশ্যই এখানে একটা মেইন ইনগ্রেডিয়েন্টস ইউজ আমরা করি না, আর ঝিঙে পোস্ত এটা তো একটা বাঙালিদের খুব একটা ট্র্যাডিশনাল আর ডিলিশিয়াস একটা ডিশ যেটা আমরা নিরামিষের দিনে করি। কিন্তু তোমরা যদি সিম্পলভাবে কিন্তু একটু এইভাবে তরকারিটা করো তাহলে একটা সাধারণ রান্না হয়ে যাবে অসাধারণ। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম চলো আমরা ঝটপট রেসিপিটা দেখে নিই। আর মোস্ট ইম্পর্টেন্টলি এটা যেহেতু লাইফস্টাইল চ্যানেলও, সেই জন্য তোমাদের আজকে একটা আমি লাইফস্টাইল টিপস দেবো যেটা হচ্ছে তোমাদের গ্লোয়িং স্কিনের জন্য যেমন দরকার সেই রকম একটা ছোট্ট টিপস, যাতে তোমাদের বডি কখনো ডিহাইড্রেট হবে না বা আমাদের যে টক্সিনসগুলো থাকবে সেগুলো খুব ইজিলি বেরিয়ে যাবে। তো তার জন্য কি রুটিন আছে সেটা আমি ভিডিওর শেষে অবশ্যই বলবো, তার ফলে পুরো ভিডিওটা অবশ্যই দেখো। তো দেখো বন্ধুরা, আমাদের এই সিম্পল টেস্টি আজকের রেসিপির জন্য যেটা লাগছে মেইন ইনগ্রিডিয়েন্টস ঝিঙে। তো ঝিঙেটাকে কিন্তু তোমরা এরকমভাবে গোটাভাবেই কাটবে, কেটে 2-3 মিনিট তোমরা জাস্ট সেটাকে কি করবে একটুখানি সিদ্ধ করে নেবে প্লেন জলের মধ্যে। আর যেটা লাগবে সেটা হচ্ছে এবার এর যে ইনগ্রিডিয়েন্টস যেটা লাগছে সেটা হচ্ছে আমরা কিন্তু একদম অল্প পরিমাণে করছি, সেই হিসাবে সব কিছু আমরা 1 চামচ নিয়েছি, আমরা মাত্র 4টে ঝিঙেতে করছি। তোমরা সেই মতো তোমাদের ঝিঙে অনুযায়ী পরিমাণটা বাড়িয়ে দিও। তো যেটা লাগবে সেটা হচ্ছে 1 চামচ পোস্ত বাটা, 1 চামচ সর্ষে আর লঙ্কা বাটা। তো এই লঙ্কাটা যেটা সেটা তোমরা তোমাদের রিয়ের মানে যতটা ঝাল খাবে ততটা নেবে। আর লাগছে 1 চামচ দই, আর লাগছে 1 চামচ নারকেল বাটা। এরপরে দেখো তোমরা যেটা করবে, কড়াইয়ের মধ্যে প্রথমে যেটা দেবে সেটা হচ্ছে 1 চামচ মতো তোমার সর্ষের তেল। এরপরে দেখো তোমরা যেটা করবে, ঝিঙেটাকে এরকমভাবে ওই তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন এইটাকে কি করবে, ভালো করে এই ঝিঙেগুলোকে ভেজে নেবে। তবে অবশ্যই একটুখানি সাবধানে, যেহেতু ঝিঙের মধ্যে জল থাকে সেই জন্য কিন্তু এটা ফাটার একটা চান্স থাকে। তো দেখো বন্ধুরা, এরপরে দেখলে ঝিঙেটা যখন এরকমভাবে ফ্রাই করা হয়ে যাবে তখন তোমরা সেই সর্ষের তেলের মধ্যেই যেটা দেবে সেটা হচ্ছে একটুখানি শুকনো লঙ্কা, আর এরপরে যেটা দেবে আমরা যেগুলো ভেজে রেখেছিলাম পোস্ত, তারপরে সর্ষে বাটা, নারকেল বাটা, এগুলো সব একে একে করে দিতে হবে। আর এটার মধ্যে খেয়ে তোমরা অবশ্যই দেখো ঝটপট নিরামিষের দিনে যদি তোমরা এটা বানিয়ে নিতে পারো দেখবে ঝটপট রান্নাও হয়ে যাবে আর অত্যন্ত সুস্বাদু হবে। তো এমনিতেও আমরা ঝিঙে পোস্ত আমাদের খুবই একটা প্রিয় আর ট্র্যাডিশনাল একটা বেঙ্গলি রেসিপি, কিন্তু এইরকমভাবে যদি তোমরা বানাও তাহলে দেখবে সেটা খেতে সত্যি অসাধারণ সুন্দর হয়। আর এর হচ্ছে একটা বিশেষত্ব তো আছেই, সেটা তোমরা রান্নাটা দেখলেই বুঝতে পারবে। একটা মেইন ইনগ্রিডিয়েন্টস কিন্তু এখানে আমরা ব্যবহার করব না, তার ফলে এই রান্নাটা হয়ে যাবে আরও সুন্দর। দেখো আমরা একে একে সব মশলাগুলো দেওয়ার পরে যেটা দেব সেটা হচ্ছে টক দই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে একটু লাইক করে দিও, শেয়ার করো যাতে আমাদের চ্যানেলটাও সবার কাছে পৌঁছাতে পারে, আমাদের রেসিপিগুলো, আমাদের লাইফস্টাইল টিপসগুলো। প্লিজ 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 একটু শেয়ার করে দিও আর অনেক অনেক ভালোবাসা দিও যেমন তোমরা দিচ্ছ। আর যেটা দেবে সেটা হচ্ছে পরিমাণ মতো নুন, আর এই নুনটাকে ব্যালেন্স করার জন্য যেটা দেবে সেটা হচ্ছে একটুখানি মিষ্টি। আমরা বাঙালি, আর বাঙালি রান্না মানেই অল্প একটু মিষ্টি ছাড়া নিরামিষ রান্না কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। যদিও সেটা তোমরা তোমাদের পরিবারের তোমাদের নিজের টেস্ট অনুযায়ী তোমরা দিও মিষ্টিটা। এরপরে দেখো যখন দেখবে মশলাটা মোটামুটি ভালো করে কষা হয়ে গেছে তখন যেটা দেবে, আমরা মশলা বাটা যে জলটা ছিল সেই জলটা এখানে দিয়ে দেবে, মানে মশলার বাটিগুলো ধুয়ে
যে জলটা হয় সেই জলটা দিয়ে দেবে, দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে ফুটতে দেবে। তো দেখো বন্ধুরা, যখন দেখবে যে এরকমভাবে মশলার জলটা ফুটে গেছে, তখন তোমরা যেটা করবে গোটাই এই ঝিঙেগুলো তার মধ্যে দিয়ে দেবে। এরপরে তোমরা এটাকে ততক্ষণ ধরে ফোটাতে থাকবে যতক্ষণ না পুরো জলটা শুকিয়ে যাচ্ছে। তো দেখো বন্ধুরা, তোমরা যারা মানে মর্নিংয়ে তো আমার চ্যানেল যারা তোমরা রেগুলার আমাদেরকে ভালোবাসো, আমাদের চ্যানেল দেখো, ভিডিও দেখো, তারা তো জানোই যে আমি সবসময় বলি ঘুম থেকে উঠে আগে নর্মাল ওয়াটার, মানে না ঠান্ডা না গরম, 1 গ্লাস খেতে, তার 15 to 20 মিনিটস পরে যদি আমরা 1 গ্লাস লিউকওয়ার্ম, যে যতটা গরম পছন্দ করো যদি খাও, তাহলে কি হয় আমাদের যে মানে কনস্টিপেশনের প্রবলেম থাকে না। তার থেকেও বড় কথা হচ্ছে কি বডির মধ্যে এক্সট্রা মেদও বেরিয়ে যায়। তো অনেকেই আমরা তার জন্য লেবু আর মধু খাই, কিন্তু লেবু আর মধু যারা খাও তাদের ক্ষেত্রে মেন সমস্যাটা যেটা হয়, লেবুর যে ভিটামিন সি সেটা কিন্তু গরমে পড়ে নষ্ট হয়ে যায়, আর অনেকে তার ফলে অ্যাসিডিটি হয়। কিন্তু তোমরা যদি মর্নিংয়ে উঠে তোমরা 1 গ্লাস গরম জলের মধ্যে একটুখানি পিঞ্চ অফ হিমালয়ান পিঙ্ক সল্ট, মানে যেটাকে আমরা সৈন্ধব নুনও বলি, সেটার একদম নামমাত্র, যাদের হাই বিপি আছে তারাও খেতে পারো, কারণ সোডিয়াম যদি আমাদের শরীরে ফল করে তাহলে কিন্তু তার এফেক্টটাও মারাত্মক হয়, মানে আর কিন্তু তবুও তোমরা ডক্টরের থেকে জেনে নিতে পারো। তার সাথে যেটা দেবে সেটাও তার যেটা করবে সেটা হচ্ছে একটু কাঁচা হলুদ। তো কাঁচা হলুদের রস করেও তোমরা গ্লাসের মধ্যে দিতে পারো যদি টাইম থাকে, আর যদি টাইম না থাকে তাহলে সিম্পল যেটা করবে এক টুকরো কাঁচা হলুদ নেবে। অ্যাকচুয়ালি লিকুইড ফর্মে গেলে আমাদের শরীরে খুব তাড়াতাড়ি সেটা এফেক্টিভ হয়, নাথিং এলস। তো একটু কাঁচা হলুদের সাথে যেটা নেবে সেটা হচ্ছে অল্প একটু আখের গুড়, যেটা লিভারের জন্য ভীষণ ভালো, আর হচ্ছে কি একটুখানি মধু। ঠিক আছে, মধুটা জলেও মিশিয়ে নিতে পারো, আবার এমনিও খেতে পারো। তো জাস্ট চিবিয়ে খেয়ে ওই জলটা খেয়ে নিও, তাহলে দেখবে আমাদের বডিতে যত টক্সিনস থাকে সেটাও যেমন বেরিয়ে যাবে, সেরকম এক্সেস ওয়াটার যেমন আমাদের শরীরে জমবে না, তার ফলে আমাদের স্কিনের মধ্যেও যেমন গ্লোয়িং ব্যাপারটা থাকবে, সেই রকমই কি হবে, ডিহাইড্রেশনও হবে না। তো দেখো বন্ধুরা, আমাদের রেডি হয়ে গেছে তোমার ঝিঙে পোস্ত। গরম গরম ভাতের সাথে তোমরা খেয়ে দেখো, খেতে অসাধারণ লাগে। আর তোমরা কিন্তু এরকমভাবেই পুরোটাকেই জলটাকে শুকনো করে নেবে, কারণ ঝিঙে তো এমনিতেই জল ছাড়ে, তো একটুখানি রাখলে দেখবে আরও জল ছেড়ে যাবে। তাই জন্য এরকম একদম শুকনো করে রাখবে, তাহলেই দেখবে এটা খেতে খুব সুন্দর লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে অনেক অনেক আমাদের ভালোবাসা দিও। তোমরা ভীষণ ভালো থেকো, সবাই সুস্থ থেকো। ওম শান্তি।